সকাল সকাল ইউসুফ ভাইয়ের বাসার থেকে নাস্তা করে সকাল 7টার দিকে আমরা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম। নেত্রকোনা আমরা হয়তো থাকবো না, আমরা থাকবো প্রতিষ্ঠানদের প্রতি একটু লক্ষ্য করবো, এই আমার অনুরোধ, আর কিছু দোয়া রাখবেন ইনশাআল্লাহ। এই ছিল এই জন্য আমরা হাসরে একসঙ্গে হাসর করতে পারি, নবীর সঙ্গে আমাদের সাবাত হয়, সাবাত কামনা করি। মনটা ফ্রেশ করেন, পরে আর মনটা ফ্রেশ হয়ে গেছে, নিজেরই মন ফ্রেশ করে আন কইছে লাস্টে বাকি ভাই আমার আর পারতাছি না ভাই। স্টেশনে যাচ্ছি, ওখান থেকে যাব ময়মনসিং, ময়মনসিং থেকে আবার নেত্রকোনায় যাব। যে পেরেশানি আসো আমার কাছে। আচ্ছা, আমরা কি জামালপুর থেকে যাচ্ছি ময়মনসিং, ময়মনসিং থেকে নেত্রকোনা যাব না। এখন এই ট্রেনে উঠা তো ঝামেলা পড়ে গেলাম, এত গ্যাঞ্জাম, মানে বুঝতে পারি নাই যে এত গ্যাঞ্জাম হইবে। কারণ হচ্ছে কি আজকে ঈদের চতুর্থ দিন, তো অনেকেই ঢাকায় ব্যাক করতেছে, এই কারণে ট্রেনে প্রচুর ভিড়। তো আমাদের আবার সময় কমছে 3 মিনিট, মানে এই 3 মিনিটে আমাদের ট্রেনে উঠতে হবে, আর যাত্রী অনেক, তার মধ্যে প্রচুর পরিমাণ ভোগান্তি। তার মধ্যে লাকেশ আরেকজন লাকেশ পিছনে আটকে রয়েছে, ফারুক ভাই, ইমরান ভাই আর ফারুক ভাই দুজনেই লাকেশ আনছে, কিন্তু ফারুক ভাই একটু বেশি বড়। ফারুক ভাইও বড়, ফারুক ভাইয়ের লাগেজও বড়। ফারুক ভাই সাইজের তো আলগাইতে কষ্ট হয়ে গেছে। পরে ফারুক ভাই এখনো গেটের মধ্যে আছে, লাকেশটা নিয়ে আশেপাশে দেখেন না অবস্থা, ঢুকতে পারে। আশেপাশের অবস্থাটা দেখাই, প্রচুর পরিমাণ বাতারা শুরু করবেন। তীব্র এই যে এটা হইতেছে সাজিদের বড় ভার্সন, দেখতাম সাজিদের। এরপরে স্টেশনটা মনে ময়মনসিং, এখানে একটা স্টেশনের নাম, এরপরে স্টেশনটা সব পেরেছেন। হ্যাঁ, সব পেরেছেন। আলহামদুলিল্লাহ, অনেক প্ল্যানিং এর পর আল্লাহর রসুলের বাড়িতে আমরা ট্রেন থেকে নামতে পেরেছি। অনেক ঘোরাঘুরি পারাপারি করে শুকরিয়া আল্লাহ যে আল্লাহ আমাদের সাহায্য করেছেন, সহজ করেছেন। ইমরান ভাইয়ের চোখের আড়াল হলেই ইমরান ভাই পেরেশান হয়ে যায়। সুড়ঙ্গ এটা। ও সুস্মিতা, এই কে এটা? এই বিয়ার দাওয়াত খেবার যায়। অনেক কাহিনীর পর আমরা ময়মনসিংহ স্টেশনে পৌঁছালাম। এখান থেকে এখন আমরা আবার নেত্রকোনার বাসে উঠে গেলাম। আমরা নেত্রকোনা বাসে উঠলাম, আমরা এখন নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ নেত্রকোনা থেকে নেমে আমরা যাব কলমাকান্দার উদ্দেশ্যে অটোতে। তারপরে ইনশাল্লাহ হঠাৎ সাডেনলি প্ল্যান করেছি আমার খালার বাড়ি টেঙ্গুরা বাজার, ওখানে যাবো ইনশাল্লাহ। তারপর আমরা আল্লাহর রহমতে চলে আসবো আবার আজকে। কালকে আমরা ইনশাল্লাহ কলমাকান্দার উদ্দেশ্যে কলমাকান্দাতে ঘুরবো ইনশাল্লাহ। কলমাকান্দা কালকে ডেঙ্গুরা বাজার, ডেঙ্গুরা বাজার। এই যে নাট বল্টু
এই যে নাট বল্টু একটা আছে আমার কাছে। নাট বল্টু এই যে নাট বল্টু খুলে দিলে নাট বল্টু আসবো। কই যাব আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নেত্রকোণে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব মহুয়া মহুয়া কলমাকান্দা। এই যে ঠিক মতো ধরেন নাকি আপনি আগা জায়গা না আসো তো। ঠিক আছে। কার কাছে যাবে? আব্বু কাছে যাবে। আচ্ছা আচ্ছা, আব্বু কাছে নিয়ে যাবো, দাঁড়াও। ওই যা ওই যা আব্বু, ওই যা। ওই আব্বুর কাছে যাইবো, কান্তাছে রাকেশ। কি করতে যাচ্ছে? কালি হালা, কালি হালা। কালি হালা, মানে কালি, এটা হলো কালি, কালি হালা। আসসালামু আলাইকুম। আমরা আলহামদুলিল্লাহ জামালপুর সফর শেষ করে নেত্রকোনা কলমাকান্দা কালীহালা উপজেলায় উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে, ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাব। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাদেরকে অনেকটাই সহজ করে দিয়েছেন। আমাদের এত বড় একটা দখল গেছে অনেক। কি বলে কাবিলা কাফেলা দল নিয়ে যাচ্ছি। আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা কয়জনের দল? মোটামুটি এখন পর্যন্ত 16 জন আছি, এরপর আরো 14 জন আছে, এরপর আরো যোগ হবে। আরো 3 জন অ্যাড হবে। চলবো না চলবো না। সিঙ্গারা দিল না কে? সিঙ্গারা দিল খালি ঘোড়ার মতো টানেন, সিঙ্গারাটা দিল না কে? ঘোড়ার মতো টানেন। ভাই ঠিক করে সিঙ্গারা বুঝতে গরম গরম। শাহরুখ ভাই আবার চোখে লেগে থাকে তো, জনি মনে মনে কষ্ট পায়। স্ক্যান করে ফেলায়। জনি চোখের সামনে ভাইসা ওঠে তো অনেক ভাই উত্তেজিত হয়ে যায়। ফারুক ভাই সিঙ্গারা আর টয়লেট এটা স্ক্যান করে ফেলায়। যে যে জায়গায় থাকো। ফারুক ভাই রাগ করেন না। বৃষ্টি নেই মানে আরে আন্টি রাখা শুকনো তো। হাই ছোট ব্লগার, ছোট ব্লগার, ছোট মতো আসছি। আরো 2 কিলো আমার উস্তাদ জি আরে কইলে আমি 2 কিলো। হাই আমাদের লোক তো দাঁড়িয়ে আছে। কালীহালা আপনি তো ছাড়তে চাইতেছেন অন্য কারণে। কথা কাজে তো মিল হলো না ভাই। আপনি ওনাকে বলেন না কালিয়ালা যাবে উড়াই আনছে। হ্যাঁ কিলোমিটার কইছে। বইলেই তো উঠলাম আমরা, এখন আবার ভাই অনুমতি দিছে, অনুমতি দিছে। এখন ওই যে এই জট না, এই বুড়াটা জট। নাট পাই জানেন না, বুড়াটা। গাড়ি ধরে আমরা নাটটা জানি। বাকি দুজনই এই যে আগে যে কথা বলতেন বিষয়টা বুঝছে। মাস্টার এগুলো বেশিরভাগ জট। উনি বললো আপনার সেতুতে আছেন আর 2.5 কিলো লাগবে। বুড়াটা ঝামেলা করতে 2.5 কিলো বেশি দাম লাগে। বুঝায় দেন তো ভাই। বুড়াটা খাটাস ঝামেলা না বলছে একবারে। এখন ওই যে স্থানীয় লোকরা বুড়াটা খাটাস আমরা কিন্তু সবকিছু কথা ভাই। এই যে বুড়াটা খালি প্যাচ লাগে ওই যে কইলাম না আবার চাচাটা। এবং ওই ব্রিজের যে স্থানীয় লোক উনিও বললো যে গ্যাস শেষ হয়ে যায়। এটা অনেক গ্যাসের কথা তো অনেক বিরোধ। গ্যাস টিকবো না, কি করে গ্যাস টিকবো না? ওটার কথা বলছি। পেটের মধ্যে গ্যাস লাগে। এটা কোনো বড় কথা না। এই যে আরেকটা পরিবার। ভাই কি জানি কইতেছিলেন আপনি? বরকত ভাইয়ের বরকতই ভাই। বরকত ভাই, নামটাই বরকতময়। হ্যাঁ, এই যে মুরগি টুরগি পালে ভাই, ন্যাচারাল পরিবেশ। মানে একটা থাকলে ভালো হতো। এই যে মাটির চুলায় দেখেন, মাটির চুলা
সরস খাওয়া। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি এই যে বরকত ভাই, খোকন ভাই এবং আমি উনাকে চিনি বরকত ভাই হিসেবে। খোকন ভাইয়ের বাসায় আসি গিয়ে খোকন ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করতে পারছি ইউসুফ ভাইয়ের মাধ্যমে। ইউসুফ ভাই আর কি ওনার নাম্বার দিয়েছে, ওনাদের বাসায় আসলাম। যদিও এই সে মারুবিল্লাহ আত্মীয় বাসায় যাওয়ার কথা ছিল, ওটা এখন আগামীকাল, ওটা আগামীকালের প্ল্যান রাখা হয়েছে। এখানে আমরা কমলাকান্দার যে জায়গাগুলো আমরা ঘুরতে পারবো ওই জায়গাগুলো আজকে ঘুরে নিব। আজকে এখন কালকে যাব হচ্ছে মারুবিল্লাহ ভাইয়ের গোসলে নদীতে যাব, নদীতে গোসলের নদীতে, গোসল করতে নদীতে। গোসলের নদীতে যাব। এই সামনান ভাই নিজেরা সামলাইতেছে। এই বাসায় এসেছি, খোকন ভাইয়ের বাসায় আসার এই তো উনি তো খোকন ভাই না? হ্যাঁ, খোকন ভাই না? খোকন ভাই আমাদেরকে বললো যে দুপুরে খাওয়ার আগে আমরা একটু গোসল টোসল করে নিই, তারপরে আমরা এদিকে আসেন, এদিকে ওই জানি আপনার যাবো, চেহারাটা থাকে। চন্দ্র কি জানি চন্দ্রডিঙ্গা, তারপরে আমরা ওখানে একটা সুন্দর এই স্পট আছে। চন্দ্রটিলা এই স্পটটাই তো ঘুরুম না বিকাল ডিঙ্গা ডিঙ্গা সরি চন্দ্রডিঙ্গা জায়গা জুগার নাম এত খেয়াল থাকে না আমার, তো চন্দ্রডিঙ্গায় যাবো। এই কারণে সে আওড়া। বিকালটা আমরা কাটাবো। এই লাভ দাও, লাভ দাও, লাভ দাও। ফারুক ভাইয়ের বড় ছেলে ছোট ছেলে কই? ফাউজান মানে খালুজান নাম, সরি ফাউজান, খালুজান কোনটা আবার? খালুজান বলে ফেলেছিলাম। ফাউজান নেমেছে ভুলের উপর ভুল। আর এদিকে সাজিদ বল্লা উল্টা স্যান্ডো গিঞ্জি পরে নেমেছে। কিন্তু অনেক এক্সাইটেড। পানি ময়লা, এই জায়গায় এই অংশে পানিটা একটু ময়লা হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। এখানে পানি অনেক কম। এটা কি নদী ভাইয়া? হ্যাঁ, সোমেশ্বরী নদী। এটা সুরমা নদী। এখানে পানি অনেক কম, বৃষ্টি হয়েছিল কালকে, এই কারণে পানি ঘোলা হয়ে গেছে। জিরি পথটা দেখাই, এই জিরি পথে এখানে আমার বড় ভাইরা সবাই আছে, এখানে সবাই আমার বড় ভাই। খালি এটা খালি এই বল্লাটা আমার ছোট, এই যে আমাদের খোকন ভাই ফাউজানকে নিয়ে রেখেছে। আর এই অংশটা আমি একটু দেখাই, এই অংশটা কত সুন্দর। আসসালামু আলাইকুম। আমরা বের হলাম একটু ঘোরাঘুরি করব। এই জায়গাটা মাশাআল্লাহ মাতার রক, মাতার রক সুন্দর। পরন্ত বিকেল, জ্বলন্ত সূর্য। এই যে আমরা দুইটা গাড়ি নিলাম, দুই গাড়িতে সবাই অনেকগুলা মানুষ। টোটাল কয়জন মানুষ একটু দেখান তো ভাই। ঝুঁকিপূর্ণ সেতু, এটাতেই আপনার এনজয় করতে, এটাই আপনার এনজয় করতে। এই যে ইন্ডিয়ার পাহাড়, যত সৌন্দর্য আছে সব ওরা লেগে গেছে। কত বড় সুবহান, পায়ে তো ধোয়া গেছে, মিলতে হলো দেখো। এটা কই জায়গাটার নাম কি? চন্দ্রডিঙ্গা চন্দ্রডিঙ্গা। চন্দ্রডিঙ্গা উঠে গেছে, এই যে পুরো এটা বর্ডারের কাছাকাছি। গেট দিয়ে উঠে গিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাত্র চন্দ্রডিঙ্গায় ডিঙ্গি এসে পড়লাম, ডিঙ্গে এসে পড়লাম অটো দিয়ে। তো এই পিছের ভিউটা খালি একটু দেখেন আপনারা। কমলাকান্দার নেটে সার্চ দিলে ছবি দেখতাম, এই ছবিগুলোই দেখতাম, এখন নিজ চোখে দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। অসম্ভব, অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি চশমাটা কইলা দেখি আমার ভালো আমার লাগবে। ছোট ছেলে ঘুমাচ্ছে, এখানে করে ঘুমাচ্ছে। চন্দ্রডিঙ্গা এসে ঘুমাচ্ছে চন্দ্র।
এত সুন্দর সিন ওই ঘুমায় রয়েছে ওরা সামনে গেছে আহেন ভাই আহেন ঘুমাইতে দিতে হবে, আগে ঘুম, এরপরে বাকি সব। এই জায়গাটা এই জায়গাটা এত সুন্দর আমি আসলে বুঝতে পারি আরো আগে আসতাম, কিন্তু এখন চন্দ্রডিঙ্গা ডিঙ্গা। ডিঙ্গা একটা জিনিস আছে এই যে বাঙালির কাম দেখেন, বাঙালির কাম দেখেন, এটা তো হবেই, এটা চলবেই। এত সুন্দর একটা জায়গা কি অবস্থা করে রাখছে। ময়লা টয়লা ফালায়। তারপরে ওই যে ওইখানে ছাত্রী গুলা গান বাজাইতে, এখন মমতাজে গান ছাড়ছে ওদিকে। এই জায়গাটা সুন্দর আছে, এই জায়গায় দাঁড়া বলেন। আসসালামু আলাইকুম, আমরা আসছি চন্দ্রডিঙ্গা কলমাকান্দা চন্দ্রডিঙ্গা, ভারতের বাংলাদেশের মাঝখানে বর্ডারে। এটা হচ্ছে সেই চন্দ্রডিঙ্গা পাহাড়, এর কাদা ভরা নিচে। যাই হোক, খুবই সুন্দর লাগতেছে সামনের থেকে দেখতে পাচ্ছি চন্দ্রডিঙ্গা চন্দ্রডিঙ্গা পাহাড়। আপনারা সবাই আসবেন, দেখবেন, এনজয় করবেন। আনাজ ভাই কিছু কোন বড় ভাই যা বলার লাভ মার্কা এইসব বাজারে সুবহানাল্লাহ। লাগলে নিচে ঘুমামো ভাই, সমস্যা নেই। মসজিদে ঘুমাবো, জেনে কইবেন ওখানে ঘুমাবো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বের হবো। চেপা শুটকিটা আজকে খাওয়ান গুলা মারাত্মক। আর একটা মাছের ভর্তা না, একটা শুটকি ভর্তা, চেপা শুটকি ভর্তা, একটা মাছের ভর্তা, একটা মাছের ভর্তা। মারাত্মক। খাইছে ভাই, ভরপুর খাইছে। আর খায়া কান্দে আবার, খায় আবার কান্দে। মজা সেই লাগছে, ওই ডিম সেই। ভর্তা বানাইছে পেটের মধ্যে। আমি অল্প খাইছি, সব অল্প করে সব, কিন্তু ইটা দুইবার লইছি। হ্যাঁ হ্যাঁ, আমার আছে টাকা আছে। কে যাবো আমরা সবাই? চেপা শুটকি দুইবার লইছি। আমি ভাই ছুটকি দিয়ে আগে ভরপুর খাই, আমার চোখে তো পানি আয় পড়ছে, তাও আবার খাইছি। তাফরি কারণ অনেক টেস্ট হয়েছিল। তাফরি করুন। আমার বউ থাকলে আবার ভরপুর খাইতে পারতো। এবার শুটকি মুটকি পছন্দ করে তো। ভাই চলেন টাই টাই, কষ্টের বিষয়টা একটু কষ্টের বিষয়টা এই যে এই দুইটা লাউড স্পিকার দুইদিকে, রাতের বেলা তাবেলাটা তাবেলা। আমি রাতে কিভাবে সার্ভাইভ করব এটা এই যে এইদিকে দেখেন না কত উঁচা, মানুষটা কত উঁচা দেখেন। না কইতাছি যে এক পাহাড় দেখাইলাম, কলমাকান্দে এক পাহাড় দেখাইলাম, এখন আমার লগে আরেক পাহাড়। মচ্ছর বাইরে, মচ্ছর তো বাইরে ঘুরতেছে। মচ্ছর বাইরে, ও বাবা, আরে খাইবার দাও, যা মন চাই খাইবার দাও। প্রবাসীর বউ, প্রবাসীর বউ ধরা খাইছে। প্রবাসী ভাই মিললি ভাবে না ওই প্রবাসী বউ কয়েকদিন আগে একটা ধরা খেলো না, কুয়েতের জামাই থাকে,